ফ্যাক্টরাইজ এক্স প্লাস 3 হোল টু দি পাওয়ার 4 প্লাস এক্স প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 1। এই ধরনের এই চতুর্থ ঘাত বিশিষ্ট রাশিমালার উৎপাদক বিশ্লেষণ বিভিন্নভাবে করা যায়। দেখো আমরা কীভাবে করি। প্রথমে যেটা লক্ষ্য করছি যে আমি যদি এখানে এক্স ইকুয়ালস টু -3 পুট করি, কত দেখো এটা হচ্ছে 0 টু দি পাওয়ার 4 প্লাস -3 প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 1, দিস ইকুয়ালস টু 0। তার মানে বলতে পারবো যে এক্স প্লাস 3 এর একটা কী হবে না ফ্যাক্টর হবে। ঠিক একইভাবে যদি আমি এক্স ইকুয়ালস টু -2 পুট করি, তাহলে কত হবে -2 প্লাস 3 মানে 1 টু দি পাওয়ার 4 প্লাস 0 মাইনাস 1, দিস ইকুয়াল টু 0। তাহলে এখানে বলতে পারছি যে এক্স প্লাস 2 সেও কিন্তু একটা ফ্যাক্টর। তাহলে আমরা এখানে বলতে পারি যে আমাদের যে রাশিমালা রয়েছে তার কিন্তু দুটো ফ্যাক্টর দেখতে পাচ্ছি, কে না এক্স প্লাস 3 এবং এক্স প্লাস 2, এই দুটো হচ্ছে ফ্যাক্টর। কিন্তু যেহেতু এটা চতুর্থ ঘাত রয়েছে তাহলে নিশ্চয়ই আরও দুটো পার্ট থাকতে পারে বা একটা পার্ট থাকতে পারে। যাই হোক, একটা পার্ট থাকলে তার ডিগ্রি হবে এক্স টু দি পাওয়ার 2 থাকবে, অন্যথায় দুটো পার্ট থাকতে পারে। তাহলে এই যে এক্স প্লাস 2 এর একটা ফ্যাক্টর, তো প্রথমে আমরা কী করবো যে এক্স প্লাস 2 এখানে যেটা আছে আমরা সেটা এর মধ্যে আনার চেষ্টা করি, বা এক্স প্লাস 3 দিয়েও করা যায়। আচ্ছা 3 দিয়ে শুরু করি। দেখো এটা লিখতে পারি যে দিস ইকুয়ালস টু এক্স প্লাস 3 হোল টু দি পাওয়ার 4 প্লাস, দেখো এক্স প্লাস 2 রয়েছে তাহলে লিখতে পারি এক্স প্লাস 3 মাইনাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 1। তাহলে দিস ইকুয়ালস টু এক্স প্লাস 3 হোল টু দি পাওয়ার 4 a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এক্স প্লাস 3 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 3 প্লাস 1, এখানে হচ্ছে মাইনাস 1। তাহলে প্লাস 1 মাইনাস 1 কেটে যাচ্ছে। তাহলে আমরা দেখো এক্স প্লাস 3 কমন নিতে পারি, তাহলে এক্স প্লাস 3 যদি কমন নিই তাহলে কী থাকবে এক্স প্লাস 3 হোল কিউব প্লাস এক্স প্লাস 3 মাইনাস 2। তাহলে বুঝতে পারছো যে এক্স প্লাস 3 একটা আমরা ফ্যাক্টর পেয়ে গেলাম। এবার কী করবো, এটাকে আমরা কিন্তু ভেঙে দেবো। তাহলে কি পাবো এক্স প্লাস 3 এক্স কিউব প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 3 প্লাস 3 ইন্টু এক্স ইন্টু 3 স্কোয়ার প্লাস 3 কিউব হচ্ছে 27 প্লাস এক্স প্লাস 3 মাইনাস 2। তাহলে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, আমরা এ প্লাস হোল কিউব সূত্রে ভেঙে দিলাম। তাহলে কি পাচ্ছি এখন দিস ইকুয়ালস টু এক্স প্লাস 3 এক্স কিউব প্লাস 3 3 যে 9 এক্স স্কোয়ার, এটা হচ্ছে 3 স্কোয়ার 9 27 এটাকে 28 প্লাস 28 এক্স, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 28। এবার এটা কী চলে এলো না কিউবিক ইকুয়েশন চলে এসছে, এবং তাহলে এটা আমরা ভ্যানিশিং মেথড অ্যাপ্লাই করতে পারি। এবং আমরা জানি যে এক্স প্লাস 2 হচ্ছে একটা ফ্যাক্টর, তা নিঃসন্দেহে এই টার্মটা কিন্তু এক্স ইকুয়ালস টু -2 দ্বারা 0 হয়ে যাবে। তার -2 হচ্ছে এই এক্সপ্রেশনটার একটা 0। তাহলে এই পার্টটা আমরা আলাদা করে নিচ্ছি। দেখো যে এর যে ফ্যাক্টরটা কীরকম হবে এক্স কিউব প্লাস 9 এক্স স্কোয়ার প্লাস 28 এক্স প্লাস 28,
আমরা ভ্যানিশিং মেথড যেভাবে করি, আমরা পরপর দুটো সমান নেব, এক্স প্লাস টু, এক্স প্লাস টু, এক্স প্লাস টু। এক্স কিউ, তাহলে এক্স স্কোয়ার দিয়ে গুণ করতে হবে, তো এক্স স্কোয়ার ইন্টু এক্স, এক্স কিউ প্লাস টু এক্স স্কোয়ার, আমার লাগবে কত 9, তাহলে প্লাস 7 এক্স স্কোয়ার, তাহলে প্লাস 7x, তাহলে 7 ইন্টু টু মানে হচ্ছে 14x, আমার লাগবে 28, আরও 14 লাগবে, তাহলে প্লাস 14, দেখো মিলে যাচ্ছে 14x, এটা হলো 28। দিস ইকুয়ালস টু এক্স প্লাস টু এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 14। তাহলে এই যে এক্স কিউ প্লাস 9x স্কোয়ার প্লাস 28x প্লাস 28, এটা কি দাঁড়ালো, এটা হচ্ছে এক্স প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 14। তাহলে এখন প্রশ্ন হতে পারে যে এই যে একটা কোয়াড্রেটিক আমরা পেয়েছি, তাহলে এইটা কি আর ফ্যাক্টর করা সম্ভব? এখন দেখো আমরা জানি যে এটার বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মানে হচ্ছে 7 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 14, এটা কত হচ্ছে 7 49 মাইনাস 56। দেখুন এটা কি নেগেটিভ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটা কিন্তু আর ফ্যাক্টর করা যাবে না। ফ্যাক্টর মানে রিয়েল নাম্বার যেটা কমপ্লেক্স ফ্যাক্টর হয়ে যাবে, তাই না? এর যে আর দুটো শূন্য তারা কিন্তু কমপ্লেক্স, রিয়েল নয়, কেন এর যে নিরূপক ডিসক্রিমিনেন্ট সেটা নেগেটিভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের আনসার।